আজকে ইতিহাসের সেকেন্ড পার্ট নিয়ে এসেছি। অর্থাৎ প্রথম পার্টে কি ছিল, 1 থেকে 100টি প্রশ্ন, আমি বলেছিলাম 200টি প্রশ্ন দেব। এই ভিডিওতে 101 থেকে 200 পর্যন্ত সমস্ত প্রশ্নের উত্তর পাবেন এবং এগুলোকে ভালো করে নোট ডাউন করুন। যদি মনে করেন যে পিডিএফ কালেক্ট করবেন, এই নম্বর থেকে পিডিএফও কালেক্ট করে নিতে পারেন। শুরু করছি 101 থেকে 200 পর্যন্ত প্রশ্নোত্তর ইতিহাসের। আধুনিক ভারতের ইতিহাসের সূচনা কোন ঘটনার মাধ্যমে ঘটেছিল? পলাশী যুদ্ধের মাধ্যমে। পরবর্তী প্রশ্ন, পলাশীর যুদ্ধ কোথায় হয়েছিল? পলাশীর যুদ্ধ হয়েছিল নদিয়া জেলার পলাশীতে। দ্বৈত শাসন কে প্রবর্তন করেন? লর্ড ক্লাইভ। দ্বৈত শাসন কবে চালু হয়েছিল? 1765 খ্রিস্টাব্দে। দ্বৈত শাসনের অবসান ঘটান কে? ওয়ারেন হেস্টিংস। স্থায়ী বন্দোবস্ত প্রবর্তন কে করেছিলেন? লর্ড কর্নওয়ালিস। স্থায়ী বন্দোবস্ত কবে চালু হয়েছিল? 1793 খ্রিস্টাব্দে। মহলওয়ারি বন্দোবস্ত কে প্রবর্তন করেন? হোল্ট ম্যাকেনজি। রাউতওয়ারি বন্দোবস্তের প্রবক্তা কে ছিলেন? টমাস মুনরো। রেগুলেটিং অ্যাক্ট কবে পাশ হয়? 1773 খ্রিস্টাব্দে। পিটের ভারত শাসন আইন কবে? 1784 খ্রিস্টাব্দে। চার্টার অ্যাক্ট 1813 এর গুরুত্ব কি? শিক্ষায় সরাসরি হস্তক্ষেপ শুরু হয়েছিল এর মাধ্যমে। ইংরেজি শাসনের প্রথম গভর্নর জেনারেল কে ছিলেন? ওয়ারেন হেস্টিংস। ডালহৌসি কোন নীতির জন্য পরিচিত? সত্যবিলোপ নীতি। সত্যবিলোপ নীতি কি? দত্তক পুত্রকে স্বীকৃতি না দেওয়া। সিপাহী বিদ্রোহের তাৎক্ষণিক কারণ কি? এনফিল্ড রাইফেলের কার্তুজ। সিপাহী বিদ্রোহের প্রথম শহীদকে? মঙ্গল পাণ্ডে। সিপাহী বিদ্রোহ ব্যর্থ হয়েছিল কেন? প্রধানত সংগঠনের অভাবে। 1858 সালের আইন কি নামে পরিচিত? ভারত শাসন আইন নামে পরিচিত। রানীর ঘোষণা কবে প্রকাশিত হয়েছিল? 1858 খ্রিস্টাব্দে। ভারতবর্ষের ভাইসরয় পদ সৃষ্টি হয় কবে? 1858 খ্রিস্টাব্দে। ভারতবর্ষের প্রথম ভাইসরয় কে ছিলেন? লর্ড ক্যানিং। ইলবার্ট বিল বিতর্ক কবে হয়েছিল? 1883 খ্রিস্টাব্দে। ইলবার্ট বিল কে প্রস্তাব করেছিলেন? ইলবার্ট বিল প্রস্তাব করেছিলেন স্যার কোর্টনি ইলবার্ট। ভারতীয় জাতীয় কংগ্রেস প্রতিষ্ঠিত হয় কত খ্রিস্টাব্দে? 1885 খ্রিস্টাব্দে। কংগ্রেসের প্রথম সভাপতি কে ছিলেন? খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন। উমেশ চন্দ্র বন্দ্যোপাধ্যায়। কংগ্রেসের প্রতিষ্ঠাতা কে ছিলেন? অ্যালান অক্টাভিয়ান হিউম। বঙ্গভঙ্গ কার্যকর হয়েছিল কবে? 1905 খ্রিস্টাব্দে। বঙ্গভঙ্গ রদ হয় কবে? 1911 খ্রিস্টাব্দে। মুসলিম লীগ প্রতিষ্ঠিত হয় কবে? 1906 খ্রিস্টাব্দে। মুসলিম লীগ প্রতিষ্ঠিত হয় কোথায়? মুসলিম লীগ ঢাকায় প্রতিষ্ঠিত হয়। লখনৌ চুক্তি কবে হয়েছিল? 1916 খ্রিস্টাব্দে। পরবর্তী প্রশ্ন, হোম রুল আন্দোলন শুরু করেন কে? বাল গঙ্গাধর তিলক। রাওলাট আইন কবে হয়েছিল? 1919 খ্রিস্টাব্দে। জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ড কত সালে হয়েছিল? 1919 খ্রিস্টাব্দে। অসহযোগ আন্দোলন কবে শুরু হয়েছিল? 1920 খ্রিস্টাব্দে। চৌরি চৌরা ঘটনা কবে হয়েছিল? 1922 খ্রিস্টাব্দে। সাইমন কমিশন কবে আসে? 1928 খ্রিস্টাব্দে। সাইমন কমিশনের বিরুদ্ধে যে স্লোগান ছিল সেটি কি ছিল? সাইমন গো ব্যাক। লাহোর অধিবেশন কবে হয়েছিল? 1929 খ্রিস্টাব্দে। পূর্ণ স্বরাজ ঘোষিত হয় কবে? 1929 খ্রিস্টাব্দে। আইন অমান্য আন্দোলন শুরু হয়েছিল কবে? 1930 খ্রিস্টাব্দে। ডান্ডি অভিযান কার নেতৃত্বে হয়েছিল? ডান্ডি অভিযান হয়েছিল মহাত্মা গান্ধীর নেতৃত্বে। গোলটেবিল বৈঠক কয়টি হয়েছিল? 3টি গোলটেবিল বৈঠক হয়েছিল। ভারতবর্ষ শাসন আইন 1935-এর বৈশিষ্ট্য কি ছিল? প্রাদেশিক স্বায়ত্তশাসন। প্রাদেশিক নির্বাচন কবে হয়েছিল? 1937 খ্রিস্টাব্দে। দ্বিতীয় বিশ্বযুদ্ধ কবে হয়েছিল? 1939 খ্রিস্টাব্দে। ভারত ছাড়ো আন্দোলনের ডাক কে দিয়েছিলেন? মহাত্মা গান্ধী ভারত ছাড়ো আন্দোলনের আহ্বান দিয়েছিলেন। আজাদ হিন্দ ফৌজের প্রতিষ্ঠাতা কে ছিলেন? সুভাষচন্দ্র বসু। আজাদ হিন্দ সরকারের রাজধানী কোথায় ছিল? সিঙ্গাপুর। পরবর্তী প্রশ্ন, ক্যাবিনেট মিশন আসে কবে? 1946 খ্রিস্টাব্দে।
অন্তর্বর্তী সরকার গঠিত হয় কত খ্রিস্টাব্দে? অন্তর্বর্তী সরকার গঠিত হয় 1946 খ্রিস্টাব্দে। ভারত বিভাজন পরিকল্পনার নাম কি ছিল? মাউন্ট ব্যাটেন পরিকল্পনা। ভারত ও পাকিস্তান স্বাধীন হয় কবে? 1947 খ্রিস্টাব্দে। ভারতবর্ষের স্বাধীনতার সময় গভর্নর জেনারেল কে ছিলেন? লর্ড মাউন্ট ব্যাটেন। সংবিধান সভা গঠিত হয় কবে? 1946 খ্রিস্টাব্দে। সংবিধান কার্যকর হয় কবে? 26 জানুয়ারি 1950 খ্রিস্টাব্দে। ভারতবর্ষের প্রথম রাষ্ট্রপতি কে ছিলেন? ডক্টর রাজেন্দ্র প্রসাদ। ভারতবর্ষের প্রথম উপরাষ্ট্রপতি কে ছিলেন? ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণন। পরিকল্পনা কমিশন গঠিত হয়েছিল কবে? 1950 খ্রিস্টাব্দে। পঞ্চবার্ষিকী পরিকল্পনা কয়টি? পঞ্চবার্ষিকী পরিকল্পনা 12টি। প্রথম পঞ্চবার্ষিক পরিকল্পনার লক্ষ্য কি ছিল? কৃষি উন্নয়ন। জোট নিরপেক্ষ আন্দোলনের নেতাকে? জওহরলাল নেহরু ছিলেন জোট নিরপেক্ষ আন্দোলনের নেতা। ভাষা আন্দোলন কবে শুরু হয়েছিল? ভাষা আন্দোলন শুরু হয়েছিল 1952 খ্রিস্টাব্দে। রাজ্য পুনর্গঠন কমিশন কবে হয়েছিল? 1953 খ্রিস্টাব্দে। সবুজ বিপ্লবের জনক কাকে বলা হয়? এম.এস. স্বামীনাথন। শ্বেত বিপ্লব কিসের সঙ্গে যুক্ত? দুধ উৎপাদনের সঙ্গে যুক্ত। পঞ্চশীল নীতি কার সঙ্গে সম্পর্কিত? ভারত চীন সম্পর্ক। ভারতের সঙ্গে চীনের যুদ্ধ কবে হয়েছিল? 1962 খ্রিস্টাব্দে। বাংলাদেশের মুক্তিযুদ্ধ কবে হয়েছিল? 1971 খ্রিস্টাব্দে। বাংলাদেশ স্বাধীন হয়েছিল কত খ্রিস্টাব্দে? 1971 খ্রিস্টাব্দে। জরুরি অবস্থা ঘোষণা হয়েছিল কবে? 1975 খ্রিস্টাব্দে। পরবর্তী প্রশ্ন, পঞ্চায়েত রাজ ব্যবস্থা সাংবিধানিক মর্যাদা পেয়েছিল কত খ্রিস্টাব্দে? 1992 খ্রিস্টাব্দে। 73তম সংশোধনী কিসের সঙ্গে যুক্ত? পঞ্চায়েত রাজ। 74তম সংশোধনী কিসের সঙ্গে যুক্ত? পৌর ব্যবস্থা। ভারতবর্ষে অর্থনৈতিক সংস্কার শুরু হয়েছিল কত খ্রিস্টাব্দে? 1991 খ্রিস্টাব্দে। নীতি আয়োগ গঠিত হয়েছিল কবে? 2015 খ্রিস্টাব্দে। পরিকল্পনা কমিশনের স্থলে কোন সংস্থা আসে? নীতি আয়োগ। স্বাধীন ভারতবর্ষের প্রথম মহিলা প্রধানমন্ত্রী কে? ইন্দিরা গান্ধী। স্বাধীন ভারতবর্ষের প্রথম মহিলা রাষ্ট্রপতি কে? প্রতিভা পাটিল। এগুলো কিন্তু মানে খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন কিন্তু, হ্যাঁ, এগুলো ভালো করে রেডি করতে হবে। ভারতবর্ষের প্রথম মহাকাশচারী কে? রাকেশ শর্মা। ইসরোর প্রতিষ্ঠাতা কে ছিলেন? বিক্রম সারাভাই। চন্দ্রযান প্রকল্প কোন সংস্থার? ইসরো। পরবর্তী প্রশ্ন, ভারতবর্ষের প্রথম পারমাণবিক পরীক্ষা কবে হয়েছিল? 1974 খ্রিস্টাব্দে। পোখরান কোথায় অবস্থিত? পোখরান অবস্থিত রাজস্থানে। ভারতীয় সংবিধানের জনক কাকে বলা হয়? ডক্টর বি.আর. আম্বেদকরকে ভারতীয় সংবিধানের জনক বলা হয়। সংবিধান দিবস কবে? 26 নভেম্বর সংবিধান দিবস। জাতীয় সংহতি দিবস কবে? 31 অক্টোবর। ভারতীয় জাতীয় পতাকার নকশাকার কে ছিলেন? পিঙ্গলি বেঙ্কাইয়া। ভারতবর্ষের জাতীয় সঙ্গীত রচনা করেছিলেন কে? রবীন্দ্রনাথ ঠাকুর। ভারতবর্ষের জাতীয় স্তোত্র কোনটি? বন্দে মাতরম। বন্দে মাতরমের রচয়িতা কে? বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। জাতীয় পতাকা গ্রহণ করা হয় কবে? 1950 খ্রিস্টাব্দে। সত্যমেব জয়তে কথাটি কোথা থেকে নেওয়া? মুন্ডক উপনিষদ থেকে নেওয়া। এই ছিল পরবর্তী 100টি প্রশ্ন। 200টি প্রশ্ন সাজিয়ে দিলাম ইতিহাসের থেকে। ফার্স্ট পার্টটি এর আগের এপিসোডে রয়েছে, গতকালকে দিয়েছি, আজকে সেকেন্ড পার্ট থাকলো। আমি ডেসক্রিপশন বক্সেও ফার্স্ট পার্টটি দিয়ে দিচ্ছি এবং ফার্স্ট পার্টেও এই সেকেন্ড পার্টের ডেসক্রিপশন লিঙ্ক আমি দিয়ে দিচ্ছি। এখান থেকে সমস্ত কিছু নোট ডাউন করুন এবং এগুলো ভালো করে তৈরি করুন। এগুলো সাজেশন টাইপ তৈরি করে দিচ্ছি, এইগুলো থেকে কিন্তু বেসিক প্রশ্ন ধরছে। যদি মনে করেন পিডিএফ কালেক্ট করবেন, ভিডিওর মধ্যে বেশ কিছু জায়গায় আমি পিডিএফ এর নম্বর দিয়ে দিয়েছি, সেখান থেকে আপনারা যোগাযোগ করে পিডিএফও নিতে পারেন, হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে। ইংলিশের এরকম 100টি বা 200টি প্রশ্ন নিয়ে কিন্তু অনেকে চিন্তিত কবে আসবে। হ্যাঁ, আসছে, খুব তাড়াতাড়ি আসছে। ওগুলো তৈরি করতে একটু সময় লাগছে আমার।
হ্যাঁ, তো আজকালের মধ্যেই ইংলিশটা চলে আসবে, কোনো চিন্তা করার কোনো কারণ নেই। সমস্ত কিছু পাবেন, প্রত্যেকটি সাবজেক্টের পাবেন, প্রত্যেকটি সাবজেক্টের একদম সাজেশন টাইপ 100টি করে প্রশ্ন বা 200টি করে প্রশ্ন পাবেন। যেগুলোতে আমার মনে হচ্ছে 100টি সাফিসিয়েন্ট নয়, সেগুলোতে আমি 200টি প্রশ্ন দিচ্ছি। কিন্তু এগুলো খুব বেসিক প্রশ্ন এবং এগুলো খুব ধরছে, এগুলো সাজেশন হিসেবে রাখতে পারেন। তবে এটুকু আপনারা বুঝতে পারছেন যে এই প্রশ্নগুলো ধরছে এবং এগুলো করলে ওভারঅল একটা টোটাল আইডিয়া কিন্তু চলে আসবে। তাই এগুলো কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট জিনিস, এগুলো কিন্তু লাগবেই। ওকে, আমার থেকে যদি কোনো প্রশ্ন উত্তর তৈরি করে নিতে চান বা কোনো ইন্টারভিউ সংক্রান্ত যদি কোনো হেল্প চান, তাহলে এই নম্বরে আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন। আমি যথাসাধ্য হেল্প করবার চেষ্টা করি, করবো। মাঝে মাঝে একটু দেরি হয়, একটু মানিয়ে নিন, কিন্তু আমি সমস্ত হেল্প সবাইকে করবার চেষ্টা করছি। ভালো থাকুন, দেখা হচ্ছে পরের ভিডিওতে খুব তাড়াতাড়ি।